প্রথম স্বাধীনতা বিজয় দিবস 7ই নভেম্বর 1975। আচ্ছা, আপনারা কি 24-এর যে আন্দোলন সেটাকে মুষ্টিগত করে ফেলেছেন ইতিমধ্যে? আর বাংলাদেশের ভালো কি আপনারা চান কিনা, নাকি শুধুমাত্র একটি সাম্প্রদায়িক বা ডানপন্থার দিকে দেশকে নিয়ে যেতে চান? অনেকগুলো কথা তো বলা যায়, জোরে করে বললে তো সব কিছু হবে না। কথাটা একটা জিনিস ধন্যবাদ দিতে চাই যে জামাত ইসলাম আর মওদুদীপন্থীর মধ্যে নেই, এইটা থেকে যে আজকে একটা সত্য বের হলো, এই জন্যে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আচ্ছা, হিন্দু ধর্মের মানুষকে পুড়িয়ে মারছে, এটা কি কোনো একটা গার্মেন্টসের একটা ছেলেকে পুড়িয়ে মারলো যারা, এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল কোথাও? রামিসা কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা? হাদি কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা? না। এদেশে যারা এই কথাগুলো বলে তারা সাম্প্রদায়িক দাঙ্গার কথা সৃষ্টি করতে, কিন্তু একটা বারও আমি শুনলাম না যে পলাশবাড়িতে কেন রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। ভারতেও যত বড় রাম মন্দির নাই, পলাশবাড়িতে তত বড় রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। আগে শেষ করতে দিব, ওনাকে বলার সময় বলেননি, আমাকে একটু বলতে দেন। রাম মন্দির নির্মাণ কথা বলা হচ্ছে না, যখন 122 মাইল প্রশস্ত করতে চাওয়া হচ্ছে চিকেন নেক, কোথায়? পাকিস্তান তো চায়নি। ভারত কেন চায় আমার চিকেন নেক প্রশস্ত করতে? যখন একটা মেয়ে এখানে ভারতের সেনাবাহিনীকে ডাক দেয়, আমাদের এখানে হিন্দুরা কি নাই, নিরাপদ নাই, তার কথা বলা হয় না। যখন সেই মেয়েটার দুঃসাহস হয় আমার হাদিকে জঙ্গি বলার, সে বিষয়ে বলার কারো কোনো কথা শুনি না। যখন বলে কি শুভেন্দু দাদা হাসিনা আপাকে প্লেনে নিয়ে আসবে, সেজন্য আমরা বসে আছি, তখন সেই মেয়ের নাম শুনি না। যখন বলে গত 15 বছর হাসিনার আমল নাকি হিন্দুদের জন্যে কি ছিল, প্রথমে তারা আসবে সনাতনীর বেশে, তারপর বলে কি হিন্দুর জন্য স্বর্গরাজ্য ছিল, সেই কথাগুলো এখানে শুনি না কেন? আজকে এই কথা শোনার আগে এদেশের মানুষকে আবার একবার চিন্তা করেন, আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বয়ান। কি বয়ান? জুলাইয়ের দলিল একটা প্রতারণার দলিল। জুলাইয়ের দলিল একটা প্রতারণার দলিল। এই হাজার হাজার সন্তানদের রক্ত এবং এই হাজার হাজার যারা আজকে আহত হয়েছে তাদেরকে বলতেছে প্রতারণা। 24 ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি অবিসম্বাদিত বিপ্লব, আর 71 সালের 16ই ডিসেম্বর ছিল আওয়ামী লীগ কর্তৃক ভারতের হাতে বাংলাদেশ করদ্রাষ্ট্রের সূচনা বা বাংলাদেশের পরাধীনতার দিন। আমি আবার বলে দিচ্ছি, 71 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের পরাধীনতার দিন শুরু। আপনি মুক্তিযুদ্ধকে স্বীকার করছেন না, আপনি তো কনফিউশন তৈরি করেন। আমার কথাটা আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। আমি তো আমার কথাগুলো বলতে চাচ্ছি, উনি যখন বলে গেল তখন তো বলেননি এগুলো প্রশ্ন। উনি যখন বললেন জুলাই দলিল প্রতারণার দলিল, একবারও বললেন না তো। আমি বলতেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ আমি আগেও বলছি, এখনো বলতেছি। মুক্তিযুদ্ধ নিয়ে যদি উনি বলতো আমি সেখানেও আগে না বলছে উনি, আর মুক্তিযুদ্ধের কথা অনেক কথা বলছে, জামাত নিয়ে। আমি জামাত না, বিএনপি না, কারো কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং বলতেছি, এটা আমার স্বাধীনতা। কিন্তু একটা সলভ ইস্যু নিয়ে তো আপনি বলতে পারেন না। এটা কোনো সলভ ইস্যু না তো। মুক্তিযুদ্ধ মীমাংসিত না। 30 লক্ষ লোক মারা গেছে জীবনে কোনো দিন? কোন ইউনিয়নে 11,000 লোক মারা যায়? তাহলে আপনি আপনি একটা জিনিস বলেন তো। আগে একটা বাংলাদেশে বসেছিলেন না? আরে আমার কথাটা, আমরা পরাধীন বাংলাদেশে ছিলাম। আপনি বলেন তো, আপনি একটা কথা বলবেন, গুম করা হবে, এর নাম কি স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? আপনাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনার পেট কেটে নৌকায় করে নিয়ে যায় ফেলে দেওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনি আমার সাথে একটু আগে স্বীকার করলেন যে মুক্তিযুদ্ধ হয়েছে, এখন আপনি মুক্তিযুদ্ধ মানেন না। করেন না, আপনি বয়ান দিন না, আপনি যেকোনো একটা বলেন। আমাকে আগে বলতে দেন ভাই। জি জি, আপনি অবশ্যই আপনি বলুন, কিন্তু আপনি যেকোনো এক কথাই থাকুন। আমার মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছে ভারত, এবং 16ই ডিসেম্বর আমার পরাধীনতা শুরু। পাকিস্তানের হাত থেকে আমি ভারতের হাতে পড়ে গেছি। আবার বলেছি, যে স্বাধীনতা যুদ্ধ আমরা শুরু করছিলাম, যে মুক্তিযুদ্ধ আমরা দেখছি, সেটা সম্পূর্ণ এখনো হয়নি। 24 হচ্ছে সেদিন দ্বিতীয় স্বাধীনতা। আমাদের প্রথম স্বাধীনতা কবে জানেন? 7ই নভেম্বর 1975। 7ই নভেম্বর 1975 হচ্ছে এদেশের প্রথম স্বাধীনতা। 16ই ডিসেম্বর কোনোদিন সে স্বাধীনতা ছিল না। সেটা শুরু হয়েছে যেটা 25 তারিখ রাত থেকে, সেটা প্রথম স্বাধীনতার স্বাদ পাইছিল এদেশের মানুষ 7ই নভেম্বর বিজয় দিবস। আপনি আবার একটা জিনিস বলেন, আবার বলছেন যে স্বাধীনতা শুরু হয়েছে 25শে মার্চ কালো রাতের থেকে, সে স্বাধীনতা শেষ হয়নি 7ই নভেম্বর 1975 সাল পর্যন্ত। স্বাধীনতা যুদ্ধ তখনও চলমান। স্বাধীনতা যুদ্ধ তখনও চলমান না হলে শেখ সাহেব কিভাবে মুক্তিযোদ্ধাকে হত্যা করে, এই বইটা পড়তেছিলাম। উবানকে নিয়ে এসে একটা স্বাধীন রাষ্ট্রের রক্ষী বাহিনী তৈরি করলেন কিভাবে? দেখেন তো, এই বই তো কেউ চ্যালেঞ্জ করেনি।
উবানকে নিয়ে এসে আপনি বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এদেশে জেনারেল উবানকে নিয়ে এসে যে মুজিব বাহিনী নামে ট্রেনিং দিয়ে একটা সশস্ত্র গ্রুপ তৈরি করছিল, তাকে রক্ষী বাহিনী করার দায়িত্ব দিলেন, এর নাম স্বাধীনতা? এটাই আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে প্রথম স্বাধীনতার স্বাদ দিছে 7ই নভেম্বর 1975। তো যদি স্বাধীনতা বিজয় দিবস হতে হয়, সেটা হতে হবে 7ই নভেম্বর 1975। আমি আবার বলছি, মুক্তিযুদ্ধের শুরু 25শে মার্চ 1971, প্রথম স্বাধীনতা বিজয় দিবস 7ই নভেম্বর 1975। ওকে, আপনি কি এখন স্বাধীন? এখন হ্যাঁ, অবশ্যই এখন স্বাধীন। এখন তো বিএনপি ক্ষমতা, এখন আপনি কি? না, বিএনপি ক্ষমতায় না। আমার 24 সালে 36শে জুলাই আমরা স্বাধীনতা পাইছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সেজন্য দেখবেন না ভারতের গা চুলকায়। তো এখনো তো আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। আমরা বিএনপির বিরুদ্ধে না, এটা তো অপোজিশন থাকবে রে ভাই, গণতন্ত্রের বিরুদ্ধে। না, আমার কাছে তো মনে হয় যে জামায়াত, না আমার বলেন না, আমার কাছে আওয়ামী লীগের মতো কি আমি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিছে বিএনপি না বা জামাত ইসলাম? আমার মনে হচ্ছে যে যতদিন জামায়াতে ইসলামী ক্ষমতায় না আসবে ততদিন আপনাদের মনে হবে যে বাংলাদেশ স্বাধীন না। এটা আপনার মনে হতে পারে, আমার কাছে তা না। জামাত ইসলাম ক্ষমতায় না আসলে কিছু যায় আসে না, বিএনপিও যদি থাকে তাও এদের স্বাধীনতা পাবে। ওকে, জেনে খুশি হলাম যে আমরা এখন একটি স্বাধীন দেশ আছি। এটা আপনার, এটা জেনে খুশি, এটাই মানতে হবে। বিএনপি যতবার আসছে ততবার এদেশ ভারতের হাত থেকে, কাল সবল থেকে সবসময় রক্ষা পাইছে। এই জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, আজকের প্রধানমন্ত্রীকে যে সবাই হত্যা করবে, এবং সে হত্যা করতে পারে একমাত্র ভারত। ওকে শাহরিয়ার কবির, আমরা এই চীন সফর নিয়ে এত মাথা ব্যথা কেন? আমাকে বলেন, চীন সফর নিয়ে ইন্ডিয়ার এত মাথা ব্যথা কেন? আমরা একটা স্বাধীন দেশ, কোথায় যাব তাতে তার মাথা ব্যথা কেন? আপনি আমাকে বলেন আমি প্লেন কিনবো, তার মাথা ব্যথা কেন? তারপর আপনি বলবেন তার মানে কি স্বাধীন আমরা? যখন বুঝবেন ভারত আপনার বিরোধিতা করছে, তখন বুঝবেন আপনি স্বাধীন। আর ভারত যখন বললো আপনি ঠিক আছেন, তখন বুঝবেন আপনি পরাধীন। 15 বছর ভারত বলছে আপনি খুব ভালো করতেছেন, মানে 15 বছর আপনি ছিলেন পরাধীন। কিন্তু আপনি ইনফরমেশন পান কিভাবে প্রধানমন্ত্রীকে ভারত হত্যা করবে? না, আমি বললাম তো জিয়াউর রহমানকে হত্যা করছে কে? আপনি কি অস্বীকার করেন ভারত হত্যা করেনি? বেগম খালেদা জিয়াকে হত্যা করছে ইন্ডিয়া, আপনি অস্বীকার করেন? আজকে ইলিয়াস আলীকে হত্যা করছে ইন্ডিয়া, আপনি অস্বীকার করেন? আগে কথা বলেন, আপনি এটা বলেন হাদিকে হত্যা করছে ইন্ডিয়া, এটা অস্বীকার করেন? বাংলাদেশের যতগুলো খুন করা হয়েছে, আগে আমাকে তথ্য প্রমাণ ছাড়া? আর তথ্য প্রমাণ ছাড়া কেন? আপনি বইগুলো পড়েন রে ভাই। আপনি তো সব সময় বই নিয়ে ঘুরেন। আমি না, আমার কাজ হচ্ছে বই পড়া এবং সেই বই থেকে জ্ঞান আহরণ করে বলা। আজও তো একটা কথা বলবো না তো? আপনি বলেন যে না, জিয়াউর রহমানকে ইন্ডিয়া হত্যা করেনি। না, আমি তো প্রমাণ ছাড়া বলতে পারি না। আচ্ছা, তাহলে আপনি বিচার হয়েছে আজ পর্যন্ত, কেন বিচার হয়নি? আপনি প্রশ্ন শুনুন।